আমার প্রাণ চ্যানেলে আমি আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রচন্ড গরম চলছে, আর গরমের জন্য আমি একটা ঠান্ডার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা খেতে ভীষণই ভালো লাগবে, আর এটাই আমি শেয়ার করব। এটা আমি সাবু কাস্টার্ডের শরবত বানিয়েছি, আর যেমন দেখতে তেমনি অল্প সময়ে হয়ে যায়, আর এইটা অল্প উপকরণেও তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। সেইটাই আমি কিভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক। সাবু কাস্টার্ডের শরবতটা যে বানাবো, সেটা বানানোর জন্য আমি এখানে 50 গ্রামের মতন সাবু নিয়েছি। সেটাকে ভিজিয়ে রেখেছিলাম এখানে। আর দেখো, বড় দানা সাবুই নিয়েছি, আর ফুলে গেছে, ফুলে উঠেছে কতটা। এইটা এবারে আমি কড়ার মধ্যে দিয়ে ফুটিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এইটাকে একটা ছাঁকনি দিয়ে মাঠটাকে আমি ঝেড়ে নেব। এখানে 500 গ্রামের মতো লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এইদিকে মাঠটা এই যে আমি ঝেড়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দেব। আমি মিক্সিতে পেস্ট করে তরমুজের একটা জুস বানিয়ে রেখেছি। এর মধ্যে আমি এই সাবু যেটা সেদ্ধ করলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিলে সাবুদানাটা কালার হয়ে যাবে। এইদিকে আমি ছোট একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, সেইটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এর মধ্যে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এখানে আমি 4 চামচের মতন চিনি দিয়ে দিচ্ছি। 3 চামচের মতন কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি, সেটা আমি জল দিচ্ছি, একটু জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। জল দিয়ে না গুলিয়ে নিলে একেবারে দিয়ে দিলে এটা তাহলে ডলা পেকে যাবে। কাস্টার্ড পাউডারটা আমি দিয়ে দিলাম। দিতে এই যে গাঢ় হয়ে গেছে, আমি খুব দুধটা আর চিনিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দিয়েছি, দিয়ে এইটাকেও আমি ভালোভাবে ফুটিয়ে নেব। এই যে গাঢ় হয়ে গেছে, এই কাস্টার্ডটা আমার রেডি হয়ে গেছে। এতেও আমি অল্প একটু সাবুদানা দিয়ে দিয়েছি, দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো, ফুটিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে আমার। আমি এবারে এটা বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তারপরে আমি গ্লাসেতে এটা বানাবো। এইটা কিন্তু গরমের দিনে খেতে খুবই ভালো লাগবে। গরমের দিনে বা যে কোনো সময়ে আপনারা এটা খেতে পারেন। এটা খেলে আপনাদের পেটটা মানে ভর্তিও থাকবে, প্লাস খুবই ভালোই লাগবে খেতে। সাবুদানাটা দিয়েছিলাম, সেটা এই যে হালকা কালার হয়ে গেছে। এবারে আমি এই কাস্টার্ড যেটা বানালাম সেটা ঠান্ডা হয়ে গেছে, এই গ্লাসের মধ্যে আমি এবার দিয়ে দেব। এটা খুবই অল্প উপকরণে এবং অল্প সময়েই বানানো যায়। খেতে কিন্তু ভীষণই মজার। তরমুজ আমি এই যে এরকম করে কেটে নিয়েছি একটু গার্নিশিং এর জন্য, এটা আমি দিয়ে দিচ্ছি। কাস্টার্ডের শরবতটা আমার সাবু দিয়ে কাস্টার্ডের শরবতটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। রেখে দিতে ঠান্ডা হয়ে গেছে খুব সুন্দর। আর এবারে এটা খাওয়ার উপযুক্ত। খেয়ে দেখবো এটা কেমন হয়েছে।
আহ দারুণ হয়েছে, মানে গরমের দিনে এসেই এটা খেলে দারুণ লাগবে। আর এই রকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা ফলো করবেন। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। অনেক অনেক শেয়ার করবেন, কমেন্ট করবেন অবশ্যই। টাটা।